এই যে এই কালো কালো কচুগুলোকে আমার দাঁতের মতো সাদা বানিয়ে ফেলবো এখন। শুধু চেয়ে চেয়ে দেখুন আমি কিভাবে এটাকে সাদা বানিয়ে ফেলি। এই তো দেখুন ছিলার দিয়ে ছুলে ছুলে আমি এটাকে একদম আমার দাঁতের মতো সাদা ধপধপে বানিয়ে ফেলেছি। তো কচুগুলো অনেক দিন ঘরে থাকার কারণে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছিল, তো আজকে ভাবলাম এই কচুগুলোই রান্না করি। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ডেলি ব্লগে চলে আসলাম। তো যাই হোক, এদিকে দেখুন সাদা করতে যেয়ে দেখি যে অনেক কালো কালো স্পট। এগুলো কি করব ভাবছিলাম, তবে আমার মনটা ভীষণ খারাপ হচ্ছিল, কারণ আমার এই পছন্দের কচু যদি একটাও নষ্ট হয় তাতেও আমার অনেক কান্না পায়, অনেক মন খারাপ হয়। তো এই তো এইদিকে দেখুন আমার কতগুলো কচু যে ওয়েস্টেজ হয়ে গেছে, মানে আমি কি বলবো, অনেক মন খারাপ হচ্ছিল। আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে কিনা দেখুন, এই যে এত বড় একটা কচু, সেটার অর্ধেকই আমাকে ফেলে দিতে হচ্ছে। মানে ঘরের মধ্যে প্রায় 3-4 দিনের বেশি ছিল, যে কারণে এটা রান্নাও করা হয়নি। আর মানে আমাদের ঘরে তো আর রান্না করি না, আমরা তো মাসেদের এখানে রান্না করি। এই জন্য হচ্ছে যে মানে আমার মনটা একদম দেখুন, আমার মুখটা দেখিয়ে বোঝা যাচ্ছিলো যে আমার এটা মানে ওয়েস্টেজ হচ্ছে বলে। আর এই যে ক্যামেরার সামনেই দেখা যাচ্ছে দেখুন, প্রায় অর্ধেকের মতো কচু ফেলানো হয়ে গেছে। তো অর্ধেক কেটে এইটুকু হয়েছে আর কি। তো যাই হোক, এটার সাথে আমি একটা আলু দিয়ে দিব ভাবছিলাম, মানে পরিমাণে কম হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। তো ভাবলাম একটা আলু দিয়ে দেবো। তো শেষে সেটাই করলাম, যে অল্প পরিমাণে হয়ে গেছে দেখে আলুটা অফ ক্যামেরায় আমি ছুলে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুটে নিচ্ছি, কচুগুলোকে ধুয়ে ঝরা দিয়ে রেখে এসে পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম আর কি। ভাবলাম যে একসাথে মানে অনেকগুলো কাজ করতে গেলে ঝামেলা হয়, তো আজকে আপনাদেরকে একটাই রান্না দেখাবো, বেশি রান্না দেখাবো না। তো এই তো দেখুন সুন্দর করে আমি একদম ছুরি দিয়ে ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজ কেটে নিচ্ছিলাম। তা আমি আসলে বটি দিয়ে ছুরি দিয়ে সব কিছু দিয়েই সুন্দর করে পেঁয়াজ কাটতে পারি। আর এদিকে এখন চুলাটাও জ্বালিয়ে দিয়েছি। তো এখানে কড়াই বসিয়ে দিব। কড়াইটার নিচে একটু কালো কালো, কেউ আবার কিছু মনে করেন না, কারণ এটাকে প্রতিদিন ধুই, তারপরেও সে নিচে কালি থেকেই যায়, কিছু করার থাকে না। তো এইদিকে দেখুন গল্প করতে করতে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর এটা রান্না করবো হচ্ছে সরিষার তেল দিয়ে। তো অনেকেই আবার বলে যে সরিষার তেল নাকি রান্না করে খাওয়া যায় না, তবে আমি জানি সরিষার তেল রান্না করে খাই, কাঁচা খাই, যেটাই খাই আমাদের শরীরের জন্য অনেক ভালো আর কি। তো এইদিকে মশলাটাও কষিয়ে নিচ্ছি সুন্দর করে, আদা রসুন বাটা দিয়ে, তারপরে একটু মরিচ, হলুদ, জিরা, ধনিয়া এগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে মানে এক হাতে ক্যামেরা, আরেক হাতে হচ্ছে নাড়া দিচ্ছিলাম। আমার কড়াইটা আরেকটু হলে পড়েই যাচ্ছিলো, তো অনেক সাবধানে আমি এটাকে নাড়াচাড়া করছিলাম। আর এদিকে একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম কচু আর আলুগুলোকে। তো এখন অল্প একটু পানি দিয়ে চলে যাব মাছ ধুতে, মানে এদিকে কষানো হয়ে যাবে, এদিকে আমার মাছগুলো ধোয়া হয়ে যাবে। তো মোটামুটি মাছগুলো অনেকটাই পরিষ্কার করে রেখেছিলাম, তার জন্য আজকে একটু কষ্ট কম হবে। তারপরেও দেখছিলাম যে লেজের এখানে, তারপরে এই যে মাথার এখানে অনেক ছোট ছোট আঁশ থাকে, সেটাকেও মানে হাত দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো যাই হোক, অফ ক্যামেরায় আমি সেগুলো পরিষ্কার করে নেব, কারণ এখন যদি দেখাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। এই তো সবগুলো অফ ক্যামেরায় পরিষ্কার করে এখন হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছিলাম। আর আমি পিছনের ট্রান্সফার করে দিলাম আমার কচুর তরকারি, ঝোল দিয়ে দিয়েছি। তো এদিকে মাছ ভাজা হতে হতে মাছ ভাজাগুলোও দিয়ে দিচ্ছিলাম কচুর মধ্যে। তো প্রায়ই আমার কচু রান্নার ডান। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।